আপনারা মতানৈক্য মুক্ত একটা জবাব দেন, ডিম আগে না মুরগি আগে? এত তাড়াতাড়ি 2-3 সেকেন্ড দেরি করে জবাব দেন। ডিম আগে না মুরগি আগে? মুরগি আগের পক্ষে কারা? একটু হাত দেখান দি, বেয়াদবি মাফ করো, একটু দেখান না। মুরগি আগের পক্ষে কারা? যথেষ্ট লোক ডিম আগের পক্ষে আছে। এবার ডিম আগে কারা? একটু হাত দেখান দি। তো সবাই তো আর উঠলো না, তো 2 দলে তো সবাই মাঝে কিছু রয়ে গেছে, যেটা যেতে সেই দলে ভোট কিছু হাতে রাখছে। আল্লাহ, ডিম আগে। কি আগে? ডিম আগে। এই এক চোখের সামনে জীবন ভরে মুরগিও দেখেন, ডিমও দেখেন, তাই ফতোয়া দিতে যে 2 দল হয়ে গেলেন। আপনাদের মধ্যে কত মতানৈক্য! আর কোরআন হাদিস আল্লাহ নিজে হাতে পড়াই দিয়ে যায়নি, এর মধ্যে মতানৈক্য হয় স্বাভাবিক। ডিম আগে। কি আগে? কুরআন শরীফই কয়। কোন জায়গা পাইলাম? কুরআন শরীফে বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি। বলেন, তুখরিজুল হাইয়া মিনাল, হাই মানে জিন্দা, মাইয়িত মানে মরা। তুখরিজুল হাই জীবিতরে বের করছে, মিনাল মাইয়িতি মরার থেকে। মুরগি তাজা না মরা? মুরগি তাজা না মরা? ডিম তাজা না মরা? ডিমি আটতে পারে? ডিমি খুদ খায়? ডিমি কথা কয়? ডিম মরা। আল্লাহ কয় তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, আমি এই তাজা মুরগিরে বের করছি মরা ডিমির থেকে। এরপরে কয় অতুখরিজুল মাইয়িতা মিনাল হাই, এরপরে কয় যে ফিরে আবার ওই মরা ডিমরে বাড়ি তাজা মুরগিতে বের করি। মাটি তাজা না মরা? মরা। আগুন তাজা না মরা? মরা। পানি তাজা না মরা? মরা। বাতাস তাজা না মরা? মরা। এই 4 মরা দিয়ে আল্লাহ তাআলা তাজা আদম রে বানাইছেন। আল্লাহ নূর দেখতে চাইছে, রব্বি আরিনি আনজুর। দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর সাথে গল্প করছি, গল্প করতে করতে আল্লাহর প্রেমে পড়ে গেছি। একদিন আল্লাহকে দেখার বড় শখ হলো। এই দিকটা কেন ফোনে ফোনে কত প্রেমিকার সাথে গল্প করেন, মিঠে মিঠে কথা কয়, মাঝে মাঝে মনে চাই যে এত মিষ্টি কথা কয় যে শিউড়ি, ওর চেহারাটা কেমন একটু দেখতে পারলে ভালো থাকতো, তাই ভেরিঘাটে একটু আসতে কন মাঝে মাঝে। এখন মুসা আলাইহিস সালাম দীর্ঘদিন আল্লাহর সাথে প্রেম গল্প করার পরে আল্লাহরে দেখার শখ হয়েছে। রব্বি আরিনি আনজুর, আল্লাহ আমি একটু দেখবো। আল্লাহ পাক বলেন, ক্বালা লান তারানি, তুমি আমারে দেখে সহ্য করতে পারবা না। মুসা বারবার পিড়ি করে, আল্লাহ আমি পারবো, আমারে দেখা দাও। আল্লাহ পাক বললেন, ওয়ান টেস্ট, প্রাথমিক একটা টেস্ট হয়ে যাকে, আমি সামান্য একটু নূর রাখবো জাবালে তুরের উপরে, ফাইনিস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, ওইটা দেখে যদি সহ্য করতে পারো তারপরে আমাকে পুরোপুরি দেখার চেষ্টা করবা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ পাকের বিশাল নূর থেকে সামান্য একটু ঝলক জাবালে তুরের উপরে রাখছে। জালাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা, সামান্য নূরের তাজাল্লিতে তুর পাহাড় টাস করে ফাইটা খান খান হয়ে পড়ে গেছে আর সুরমায় পরিণত হয়ে গেছে। পূর্ণ পাথরের সম্পূর্ণ পাথর, পাহাড়ের পাথরগুলো ছাই হয়ে গেছে। ওয়া খাররা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাম একটা চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেছে। মুসা কয়, আল্লাহর সাথে পূর্ণ দেখা দুনিয়ায় বসে জীবদ্দশায় হবে না, মালিকের সাথে দেখা করতে হলে মরণ লাগবে। আর যেই মালিকের প্রেমে পইড়া ফিরাউনের সাথে যুদ্ধ করেছি, বিটে কাটা সাইড়া নীল নদী পার হইয়া সরের উপরে বসবাস করি, ঘর নাই, বাড়ি নাই, খাবার নাই, দাবার নাই, কোনো কিছু ব্যবস্থা নাই, এই 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে কষ্ট করি দীর্ঘকাল, সেই মালিকের সাথে মরণ ছাড়া দেখা হবে না। আমি মরার জন্য প্রস্তুত আছি, তবে জিব্রাইল আল্লাহর কাছে বলো আমি মরার আগে আল্লাহর সাথে একটা খাস কথা আছে আমার, ওই কথাটা আমি শেষ করার পরে মরতে প্রস্তুত। জিব্রাইলকে আমার কাছে বলেন, আমি মালিকের কাছ থেকে জবাব এনে দেই। মুসা আলাইহিস সালাম বললেন, তুমি আবার বাড়াবাড়ি আরো কেন, আমি আল্লাহর সাথে একটু দেখা করব, শেষবারের মতো মরার আগে গল্প করব। তুমি নিজেই খবর যদি বহন করো তাহলে তো রব্বুল আলামিনের সাথে আমার কথা হলো না। মরার আগে একটা বার কথা বলবো, ওই কথাটা আল্লাহর সাথে হতে হবে। জিব্রাইল যে আল্লাহর কাছে বললে, আল্লাহ কয় মুসারে জাবালে তুরে আসতে বলো। আবার তুর পাহাড়ে ডেকে পাঠাইলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ বললেন, ও মুসা কি বলবা বলো। মুসা বললেন, আল্লাহ 6 লক্ষ বনি ইসরায়েলকে তুমি রিলিফ দিয়েছো, রেশন কার্ড দিয়েছো, বিজিএফ কার্ড দিয়েছো, এরা মান্না সালওয়ামি রাসাদারতি হে গম
খালকেরা আজ ফাইজে খানে থানবী, এরা 6 লক্ষ বনি ইসরাইলরা আসমান থেকে নাজিল হওয়া মান্না সালবা খায় আমি মুসার ওসিলায়। আমি চলে যাওয়ার পরে আল্লাহ এদেরকে ভিজিএফ কার্ড আবার পাল্টে উল্টে যাবে নাকি? বাংলাদেশের মতো কি চেয়ারম্যান পাল্টে গেলি কার্ড পাল্টে যায়, ক্ষমতা পাল্টে গেলি সবটা বন্ধ হয়ে যায়? এইরকম আমি চলে যাওয়ার পরে কি আমার এই উম্মতের ভিজিএফ কার্ড বন্ধ হয়ে যাবে? এরা খাবে কি, কিভাবে বাঁচবে, চলবে? আল্লাহ পাক মুখ দিয়ে কথা দিয়ে জবাব না দিয়া আল্লাহ বাস্তবে জবাব দিলেন, ইয়া মুসা মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে কি? ক্বালা ইয়া আসাই, এটা আমার লাঠি। কাইজরিব বিআসাকাল আরদ, তোমার হাতের লাঠি দিয়ে মাটিতে বাড়ি মারো। মাটিতে যখন মুসা বাড়ি মারছে ফান ফালাকা, মাটি ফাইটা দুই দিক চলে গেছে। ফাখারা জামা, মাটি সরে যাওয়ার পরে পানি বেরিয়ে আসে। ইজরিব বিআসাকাল মা, তোমার লাঠি দিয়ে ফি কলবি হাজারি, রব্বুল আলামিন সব পবিত্রতা তোমার, সকল প্রশংসা তুমিই পাইবা। যে আল্লাহ তাআলা আমাকে মাটির উপরে রাখো নাই, আমি প্রবাহিত বাতাস, প্রখর রৌদ্র আর গরম আর ঠান্ডা সইতে পারি না, এসি আর কন্ডিশন ছাড়া আমি বাঁচতে পারি না, তাই তুমি ব্যবস্থা করেছো মাটির নিচে পাথর, পানি, পানির নিচে পাথর, ওর মধ্যে তুমি আমাকে রেখেছো। একেবারে তরল পানি পানি খাইলে আমি তৃপ্তি পাই না, শক্ত হইলে চাবাইতে পারি না, বেশি মিঠে হলে খেতে পারি না, আর তিতি আর টক হইলে খাইতে পারি না। যেমন আমার প্রয়োজন এই রকম মিষ্টি ঘাস তুমি আমার জন্য 3 বেলা পরিবেশন করতেছো পাথরের ভিতরে। ও রব্বুল আলামিন সব প্রশংসা তোমার। পুকার মুখে আরবিতে তসবিহ শুই না হযরত মুসা আলাইহিস সালাম আর কথা না বাইয়া ফাকাররা মুসা সাজদা, মুসা আলাইহিস সালাম চিৎকার মেরে সিজদায় পড়ে গেছে। আল্লাহ এই পোকাটা আশরাফুল মাখলুকাত না, এর জন্য কোনো নবী রাসূল দোয়া করে নাই, এর খানার ব্যবস্থা কোনো রাজা বাদশা করে নাই। তুমি এই নিম্নমানের একটা কীটপতঙ্গে, একটা পোকারে যদি এত সুন্দর যত্ন সহকারে খানা খাও, তাহলে আমার 6 লক্ষ বনি ইসরাইল আশরাফুল মাখলুকাত, এদেরকে কেন তুমি খাওয়াবে না? তোমার আর বলা লাগবে না আল্লাহ, আমি বুঝে ফেলাইছি সমস্ত কিছুর মালিক তুমি আল্লাহ, রিজিকের মালিক কে? 2 নম্বরই করে যারা রুজি কামাই করো, দেহ ব্যবসা করে যারা রুজি কামাই করো, সুদ খায় যারা রুজি কামাই করো, ঘুষ খায় যারা রুজি কামাই করো, বিভিন্ন প্রকার নোংরা নাপাক ব্যবসা করে যারা রুজি কামাই করো, তোমাদের আল্লাহর প্রতি আত্মবিশ্বাস নাই। আল্লাহর প্রতি বিশ্বাস করো। রুজির মালিক কে? রুজির মালিক আল্লাহ। আল্লাহ কি হারাম রুজির মালিক না হালাল রুজির? যে আল্লাহ তাআলা হালাল রুজি দিতে পারে, ওই রব্বুল আলামিনের কাছে থেকে হালাল চেয়ে নেব। আল্লাহ কয় মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, ভরসা কর আমার দিকে, ইউনূস সাহেবের দিকে ভরসা করিস না। দেশের মানুষ একেবারে পাছার কাপড় খুলিয়ে লাফাচ্ছে, ইউনূস চাচা আইছে এবার একেবারে দেশ আকাশে উঠে যাবে, হাসিনের নামায় দিছে আকাশে উঠে যাবে, বিএনপি আসবে আকাশে উঠে যাবে। কোশি কিসি আকাশে উঠবে না 7 তবক জমির তলে যাবে, কেউ জানো না, 1 মিনিট আগেও জানো না। কথা বলেন ঠিক ঠিক না? ভালো মন্দের মালিক কে? একিন সহি করেন, একিন সহি করেন। সবকিছুর মালিক আল্লাহ, চোখের সামনে দেখায় দিচ্ছে। আর ইতিহাস কওয়া লাগবে না, ইতিহাস নতুন তৈরি হচ্ছে। কতক্ষণ? ইতিহাস নতুন সামনের পর। তৎকালীন ক্ষমতাসীন সরকারের হাতে কত ক্ষমতা, সরকারি রাষ্ট্রীয় ক্ষমতা একটা ক্ষমতা হাসিনের হাতে, সেনাবাহিনী তার হাতে, র্যাব তার হাতে, বিডিআর তার হাতে, পুলিশ তার হাতে, আনসার তার হাতে, নৌবাহিনী তার হাতে, বিমান বাহিনী তার হাতে, ছাত্রলীগ তার হাতে, যুবলীগ তার হাতে, কৃষক লীগ তার হাতে, মূর্খ লীগ তার হাতে, তাঁতি লীগ তার হাতে, ফাতি লীগ তার হাতে, মহিলা লীগ তার হাতে, সব লীগ 15-30 প্রকারের লীগ এবং সরকারি অস্ত্র সব তার হাতে। যাদের দামনে চলে গেল তাদের হাতে কিচ্ছু না, মাত্র কয়েকটা যুবক পোলাপান খালি হাতে নারায় তাকবীর মারছে, সমস্ত ক্ষমতা ফেলাইতে চলে যাওয়া লাগছে। কথা বলেন ঠিক ঠিক না? এটা কার খেলা? কেউ বলতে পারবে না আমরা হাসিনের তাড়াইছি, তোমরা কিচ্ছু করতে পারো নাই। তাড়ালে আরো আগে ভেটতিয়া, এবার আল্লাহ তাআলা সরাই দিছে। এই ঠিক কইয়া খুশিতে ভাষায় থামলানোর দরকার নাই। ভবিষ্যতে রেডি হও, এত বড় ক্ষমতা আল্লাহরে যে আল্লাহ সরাই দিতে পারে, তোমার মতো পাতি ব্যাংরে মারতে আল্লাহর 1 পয়সা লাগবে না। অন্যায় বুঝে শুনে করবা, প্রতিশোধ বুঝে শুনে নিবা, পরিমাণ মতো নিবা। সীমা লঙ্ঘন হইলে আল্লাহ তাআলা তোমারে মারতে 1 পয়সাও লাগবে না, বিনা পয়সায় শোয়াই দেবে 1000 লক্ষ লক্ষকে। বুঝে শুনে প্রতিশোধ নিতে হবে, ঠিক কি না?
ক্ষমতার মালিক কে? আমার আপনাকে আল্লাহ আরশে আজিমে থাকেও দেখে কি দেখে? গাছপালার মধ্যে আল্লাহর কুদরত আছে না নাই? মাছের মধ্যে কার কুদরত? একই মাছের কত স্বাদ। এই নদীর টাকি মাছে এক স্বাদ, সেই টাকি বিলিত তৈরি আর এক স্বাদ, খালেক তৈরি আর এক স্বাদ, ঠিক না? আল্লাহ বড় ইলিশির একটা, ওই ইলিশির আর এক স্বাদ। এসব কার কুদরত? তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করলে আল্লাহ আজিজ। বেশি দূর যাওয়া লাগবে না, অদ্দূর যাই আল্লাহরে তালাশ করে পাওয়া সম্ভব নাকি? এ বাড়ির দ্বারেই আল্লাহ আছে, কোন সুবহানাল্লাহ। খেজুর গাছের রস পাওয়া যায় কোন জায়গা? গোড়ায় না মাথায়? খেজুর গাছের রস মাথায়, ঠিক না? আর এই আখ্যাই মুখে যে চাবাইয়া গ্যান্ডারি আখ্যাই, ওর গুড়ার রস মিঠিয়ে না আগার রস মিঠিয়ে? বেশি গোড়ার রস মিঠিয়ে না? এই আখের রস নেছে কি উপরে ঢুকছে না মাটি দিয়ে? আর খেজুর গাছের রস কি উপর দিয়ে ঢুকছে না মাটি দিয়ে? মাটি দিয়ে না? তাহলে খেজুর গাছের গোড়া কাটিয়ে একটা শিকড় টিকড় কাটিয়ে দেখেন একটু নুনতা নুনতা রস বেরোয়, ওটা জিব্বে দিয়ে দেয় নুনতা। তো খেজুর গাছেও রস নিল মাটিতে, তার রস মাথায় যাইয়ে মিঠি হলো। আর আখেও রস নিল মাটি দিয়ে, তার রস মাথায় যে নুনতা হয়ে গেল। এই পার্থক্য কে ঘটাইছে? ঠিক না? তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। 60 পানির তলে ইলিশ মাছ, পদ্মা নদীর ইলিশ, গভীর পানির মাছ। গেরে ইলিশ হয় নাকি? গেরের ইলিশের নাম হলো সিলভার কাপ। আলোচনা নিষিদ্ধ, ইলিশ নিষিদ্ধ। ইলিশ নিষিদ্ধ, আলোচনা নিষিদ্ধ। আমি যে আলোচনা করবো এই আলোচনা বিশুদ্ধ, নিষিদ্ধ না। 60-70 হাত 80 হাত পানির তলের ইলিশ মাছ খাইয়ে পেট গরম হয়, পেট খারাপ, পেট গরম হয়েছে। এই গরম পেট ঠান্ডা করতে 60 হাত উপরে বেলার দ্বারে নারকেল গাছের ডাব খাইয়ে ঠান্ডা হতে হয়। ঠান্ডা জায়গার ইলিশ খেয়ে পেট গরম হয়, আর গরম জায়গার ডাব খাইয়ে সেই পেট ঠান্ডা হয়। এই কুদরত কার হাতে? তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহ কয় গবেষণা কর, নবী কয় গবেষণা করো, এই জায়গা করো, উল্টো জায়গা করো না। তো গবেষণা করতে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছে, যেহেতু একটা গবেষণা করি, আল্লাহ বলেন এই জায়গাটা একটু গবেষণা কর। কুল্লা শাইইন খালাকনা যাওজাইন, সবকিছুর আমি জোড়া বানাইছি। সবকিছুর মধ্যে কি আছে? জোড়া। জোড়াছেন তো? জোড় আছে না নাই? সূর্যের জোড়া চন্দ্র, গ্রহ আছে তো জোড়ায় নক্ষত্র আছে, আসমান আছে জোড়ায় জমিন আছে। 7টা আসমান 7টা জমিন, জোড়া ঠিক আছে। রাত আছে জোড়ায় দিন আছে, ভালো আছে জোড়ায় মন্দ আছে, উপর আছে জোড়ায় নিচে আছে, সামনের জোড়ায় পিছন, ডাইনের জোড়া বাম, কথা কোন ঠিক না? ষাঁড়ের জোড়া গাভী, মোরগের জোড়া মুরগি, শুয়োরের জোড়া শুয়োরনি, কুত্তর জোড়া কুত্তি, তাই তো নাকি বলেন? সব জায়গা জোড়া আছে। আল্লাহ তাআলা জোড়ার মাধ্যমে সবকিছু তৈরি করছে। জোড়া ছাড়া আল্লাহ বানাইতে পারে কি পারে না? কথা কোন পারে? আদম আলাইহিস সালামের আব্বার নাম কি? নাই আলাইহিস সালাম। তো এই লোকটারে আল্লাহ তাআলা সর্বপ্রথম বানাইলেন আব্বা মা ছাড়া। যে আল্লাহ তাআলা উনারে বানাইলেন মা বাবা ছাড়া, সে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইতে পারতেন কিনা? বাস উনারে বানানোর পরে হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন। হাওয়া আলাইহিস সালামের আব্বার নাম কি? তাও নাই, মার নাম নাই। উনাকেও বানাইছেন আল্লাহ তাআলা কোত্থেকে? আলাদা মাটি দিয়ে না। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়ান নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। একটু বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে গোয়ালন্দা ফরিদপুরবাসী, রাজবাড়ীবাসী, ইত্তাকু রাব্বাকুম, ভয় পাও তোমার রবকে। ভয় পাবেন কাকে? শেখ হাসিনাকে, খালেদা জিয়াকে, ইউনূস সাহেবকে, ইসরায়েলকে, নেতানিয়াহুকে, হিন্দু বুদ্ধ খ্রিস্টানকে। ভয় পাবো কাকে? ইত্তাকু রাব্বাকুম। কেন ভয় পাবো? আল্লাযী খলাকাকুম, বানাইছে তিনি, যিনি বানাইছেন তেনার হাতে পানিশমেন্টের পর্যাপ্ত ব্যবস্থা আছে। ওই আল্লাহ যদি কেউরে দুলাই দেয় কেউ সেরে যেতে পারবা না। কাজে ইত্তাকু রাব্বাকুম কি করেছেন? আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, সারা দুনিয়ার সমস্ত মানুষকে বানাইছে এক ব্যক্তি থেকে, অনলি এক ব্যক্তি। বলেন কয় ব্যক্তি? তিনি কি আদম না বান্দর? আরে কথা কয়, আদম না বান্দর?
ডারউইন ডে বানাইছে বান্দরের থেকে, আমাদের বানাইছে আদমের থেকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এই যে আসলো আদম আলাইহিস সালামের স্ত্রীরে বানাইছে আল্লাহ আদম আলাইহিস সালামের থেকে। ওয়া খালাকা মিনহা, ওই নফস থেকে, হা মানে নফস, এই জন্য মুয়ান্নাসের জমির আনছে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার স্ত্রীকে। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামকে বানাইছে আল্লাহ তাআলা কি দিয়ে? এদিকটা কানে একটু সাক্ষী দেন। আপনারা জীবন ভরে অভিযোগ করেন যে হুজুরি হুজুরি মেলে না, খালি মতানৈক্য, কথাটা কলিকের মধ্যে একতেলাফ আছে, শুরু ইয়ার একতেলাফ দিয়ে মতানৈক্য দেয়। আপনারা মতানৈক্য মুক্ত একটা জবাব দেন, ডিম আগে না মুরগি আগে? এত তাড়াতাড়ি 2-3 সেকেন্ড দেরি করে জবাব দেন। ডিম আগে না মুরগি আগে? মুরগি আগের পক্ষে কারা? একটু হাত দেখান দি, বেয়াদবি মাফ করো, একটু দেখান না। মুরগি আগের পক্ষে কারা? যথেষ্ট লোক ডিম আগের পক্ষে আছে। এবার ডিম আগে কারা? একটু হাত দেখান দি। তো সবাই তো আর উঠলো না, তো 2 দলে তো সবাই, মাঝে কিছু রয়েছে যেটা যেতে সেই দলে ভোট কিছু হাতে রাখছে। আল্লাহ, ডিম আগে। কি আগে? ডিম আগে। এই এক চোখের সামনে জীবন ভরে মুরগিও দেখেন, ডিমও দেখেন, তাই ফতোয়া দিতে যে 2 দলে হয়ে গেলেন। আপনাদের মধ্যে কত মতানৈক্য! আর কোরআন হাদিস আল্লাহ নিজে হাতে পড়াই দিয়ে যায়নি, এর মধ্যে মতানৈক্য হয় স্বাভাবিক। ডিম আগে। কি আগে? কুরআন শরীফই কয়। কোন জায়গা পাইলাম? কুরআন শরীফে বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি। বলেন তুখরিজুল হাইয়া মিনাল, হাই মানে জিন্দা, মাইয়িত মানে মরা। তুখরিজুল হাই, জীবিতরে বের করছে, মিনাল মাইয়িতে, মরার থেকে। মুরগি তাজা না মরা? মুরগি তাজা না মরা? ডিম তাজা না মরা? ডিমি আটতে পারে? ডিমি খুদ খায়? ডিমি কথা কয়? ডিম মরা। আল্লাহ কয় তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতে, আমি এই তাজা মুরগিরে বের করছি মরা ডিমির থেকে। এরপরে কয় অতুখরিজুল মাইয়িতে মিনাল হাই, এরপরে কয় যে ফিরে আবার ওই মরা ডিমরে বাড়ি তাজা মুরগিতে বের করি। মাটি তাজা না মরা? মরা। আগুন তাজা না মরা? মরা। পানি তাজা না মরা? মরা। বাতাস তাজা না মরা? মরা। এই 4 মরা দিয়ে আল্লাহ তাআলা তাজা আদম রে বানাইছে। আল্লাহু আকবার। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। সর্বপ্রথম মানুষ আমাদেরকে আদম আলাইহিস সালাম, তার জোড়া বানাইলেন হাওয়া আলাইহিস সালামকে। ঠিক কি ঠিক না? এমন করে সব জায়গা আল্লাহ জোড়া বানাইছে। কেন জোড়া বানাইলো? এই জায়গা হলো ওয়াজ। এতক্ষণ যা বলছি না বলছি, ওয়াজ শুরু হয়েছে, খেয়াল করেন, এদিক তাকান। আল্লাহ কয় লাআল্লাকুম তাযাক্কারুন, সব জায়গা জোড়া বানাইছি যাতে তুমি উপদেশ গ্রহণ করতে পারো। হে আমার পর্দার আড়ালের মারা, মার বোনরা, মেয়েরা, কান খাড়া করে শুনবা। আল্লাহ কয় লাআল্লাকুম তাযাক্কারুন, সব জায়গা জোড়া বানাইছি যাতে তুমি সেখান থেকে উপদেশ গ্রহণ করতে পারো। কয় কি উপদেশ? কয় যত জায়গা জোড়া বানাইছি লক্ষ্য করে দেখো, জোড়ার 2টা দিক আছে, নারী আর পুরুষ। নারীদের এক ডিউটি, পুরুষের আর এক ডিউটি। নারী পুরুষ ভাগ করতে পারো না পারো, চন্দ্র সূর্যের মধ্যে নারী পুরুষ আছে। সূর্য হলো নারী আর চন্দ্র হলো পুরুষ। সূর্য হলো নারী, চন্দ্র হলো পুরুষ। অথচ আমাদের মনে হয় যেন সূর্য পুরুষ আর চন্দ্র নারী। কোরআনে কয় সূর্য হলো নারী আর চন্দ্র হলো পুরুষ। ও জায়গা আল্লাহ তাআলা জোড়া রেখেছে। কয় সব জায়গা জোড়া রাখার উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাযাক্কারুন, তুমি উপদেশ গ্রহণ করবো। কি উপদেশ গ্রহণ করবো? কয় সূর্যরে যে দায়িত্ব দেছে সে তার দায়িত্ব, নারী তার দায়িত্ব সে জায়গা পালন করে, চন্দ্র পুরুষ তার দায়িত্ব সে পালন করে। সূর্য জীবন ভরে দিনের বেলায় আলো দেয়, কোনোদিন সে কয় না আমি রাত্রে আলো দেব। চন্দ্রকে দায়িত্ব দেছে রাতে আলো দিবা, সে কোনোদিন কয় না যে আমার এত সুন্দর চেহারা, আমি রাতে উঠি মানুষে ঘুমাইতে আমারে দেখে না, এখন থেকে আমি দিনের বেলা উঠবো। কেউ কের জায়গার যাওয়ার চেষ্টা করে না। ষাঁড়ের দায়িত্ব দেছে তুমি প্রজনন ডিউটি পালন করবা। গাভীর দায়িত্ব দেছে তুমি ডেলি বছরে একটা বাচ্চা দিবা, ডেলি 3-5 কেজি 10 কেজি দুধ দিবা। মাশাআল্লাহ, ষাঁড়ের দায়িত্ব পালন করতেছে। মুরগি গাভীর দায়িত্ব পালন করে। মোরগের দায়িত্ব দেছে প্রজনন ডিউটি পালন করবা। মুরগির দায়িত্ব দেছে তুমি ডিম দিবা, এক সিল্লে ধরে ডিম পারবা, লাস্টে গুটি 20-22টা নিয়ে এতেকাপে বসে যাবা। ওই নিয়ে 22 দিন 21 দিন এতেকাপে বসলে তোমার পেটেতে বাচ্চা পয়দা হবে। জীবন ভরে মুরগিতে তার ডিউটি পালন করে। কোনদিন মুরগিতে কইলো না এখন থেকে আমরা বাঘ দেব। মোরগে বাঘ দেয় না?
মুরগিতে কি কইলো যে এখন আমরা বাঘ দেবো, এই নিয়ে দেশের সব মুরগি হরতাল করতেছে, সব মুরগি ধর্মঘট করছে, এখন থেকে আমরা বাঘ দেব আর মোরগের ডিম তাও দেবে। মোরগের ডিম তাও দিতে যায় না, মুরগি তো কোনোদিন বাদ দিতে যায় না। মোরগের ডিউটি মোরগে করে, মুরগির ডিউটি মুরগি মুরগি করে, ষাঁড়ের ডিউটি ষাঁড়ি করে, আর গাভীর ডিউটি গাভী করে। যার যেখানে ডিউটি আছে সে সেখানে ডিউটি করে। তুমি সেখান থেকে উপদেশ গ্রহণ করো। আল্লাহকে ওয়া খালাকনাকুম আজওয়াজা, হে মানুষ তোমাদেরকে জোড়া বানাইছি, তোমাদেরও ডিউটি ভাগ আছে, তোমাদেরও ডিউটি ভাগ আছে। বাহিরের যত কাজ করবে পুরুষরা, ভিতরের কাজ করবে নারীরা। কথা বলেন ঠিক কি ঠিক না? করনা ফি বুয়ুতিকুন্না ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মারুফা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মহিলারা, তোমরা থাকবা ভিতরে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষকে আল্লাহ শক্তিশালী করে বানাইছে। স্যাসিস মোটা, কণ্ঠ মোটা, শক্তি বেশি, বডিতে বড়। বাইরের সব কাজ করবে পুরুষে, হাল চাষ করবে পুরুষে, বাস চালাবে পুরুষে, ট্রাক চালাবে পুরুষে, রিক্সা চালাবে পুরুষে, ধান খেতে কাজ করবে পুরুষে, পদ্মা নদীর ভিতরে যে মাছ ধরে আনবে পুরুষে, বিমান চালাবে পুরুষে, সেনাবাহিনী হবে পুরুষ, আরে পুলিশ হবে পুরুষ, বিডিআর হবে পুরুষ, নৌবাহিনী হবে পুরুষ, মেম্বার হবে পুরুষ, চেয়ারম্যান হবে পুরুষ, এমপি হবে পুরুষ, উপজেলা চেয়ারম্যান পুরুষ, মন্ত্রী হবে পুরুষ, প্রাইম মিনিস্টার হবে পুরুষ, বাইরের সব কাজ হবে পুরুষ। কথা বলেন ঠিক ঠিক না? বারনা ফি বুয়ুতিকুন্না, মহিলা তুমি বাইরে যাইতে পারবা না। মহিলা তুমি আওয়াজ তোমার পর্দায় রেখো সর্বদা। গানের মেলায় আসর করে হইও না তুমি বেপর্দা, ওয়াজের মেলায় আসর করে হইও না তুমি বেপর্দা, হাট বাজারে আসর করে হইও না তুমি বেপর্দা, সংসদে যাইয়া আসর করে হইও না তুমি বেপর্দা। তুমি থাকবা ঘরের ভিতরে, তুমি কাউন্সিলে যাবা না, কারণ তোমার মাসে 3 দিন 5 দিন 7 দিনের একটা অ্যাক্সিডেন্ট আছে। কাউন্সিলে বসা অবস্থায় যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে তোমার কারণে চেয়ার নষ্ট হবে, কাজেই তুমি ও জায়গা যাবা না। ঠিক কি না? সবাই যার যার ডিউটি পালন করে, শুধু মানুষ মানে না। আল্লাহ কয় বলে আদিয়াতি দবহা ফালমুরিয়াতি কদহা ফালমুগিরাতি সুবহা ফাআসারনা বিহি নাকা ফাসাতনা বিহি জামা ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আল্লাহ বড় আফসোসের সাথে বলে, ঘোড়ার কসম খেয়ে কয়, ঘোড়ার কত গুণ দেখো। চারটে খাওয়াই দিবা, খাওয়াইয়া তারপরে যুদ্ধের ময়দানে নিবা, পাথরের উপর দিয়ে হাঁটে, পায়ের ফুলকি পায়ের ঘষায়, পাথরের সাথে ঘষা খাইয়া অগ্নি ফুলকি ঝরে, ধুলোর মধ্যে দিয়ে চলে, উড়ন্ত ধুলোয় তার চোখ মুখ গুলা হয়ে যায়। এরপরও মালিকরে পজিশন তৈরি করে দেয়, নিজের জীবনটা শেষ করে দেয়, মালিকরে পজিশন তৈরি করে দেয়। শুধুমাত্র রাতের বেলা চারটে খাবার খাওয়াইছো, ও মানুষ তোরে কত কিছু দিয়েছি, একটা বডির ভিতরে কোটি কোটি টাকা তোরে দিয়েছি, দুনিয়ায় মানুষ ছাড়া যত মখলুক আছে সব তোর খাদেম হিসেবে বানাই দিলাম, তারপরও তুই অকৃতজ্ঞ, তোর মতো অকৃতজ্ঞ নাই। একটু কম পড়ার সাথে সাথে আমি আল্লাহর নাশকর করিস, আমি আল্লাহর নাফরমানি করিস, আমার কোরআন মানিস না, আমার রাসূলের হাদিস মানি না, ইসলাম মানিস না, শরীয়ত মানিস না। মহিলা যদি তুই কোরআন সুন্নাহ মেনে চলিস আর ঘরের ভিতরে বইসা থাকিস, তাহলে মহিলার সম্মান বেশি প্রমাণ হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? সম্মানী জিনিস সম্মানী জায়গায় থাকাটাই তার ইজ্জত। পুরুষরা বাইরে কাজ করবে, বয়ান করবে, ওয়াজ করবে কারা? পুরুষ। ঠিক না?